মাঝখানে থেকে আমি আপনি জীবন যাপন করব ইনশাআল্লাহ। সবাই বলছেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ইসলামের সুন্দর আদর্শটাকে মেনে নিয়ে ইসলামকে তার জায়গা রেখে আমাদের মন মানসিকতার সঙ্গে মেনে নেওয়ার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি ঘটনা আমি আপনাদের কাছ থেকে বলে আমি বিদায় নেব, ততক্ষণে হুজুর এসে যাবে ইনশাআল্লাহ। তার আগে আরেকটি বার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সে ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুপুর। ভাবের শব্দ কি বুঝলে? সে ভুলের মাঝে থেকে থেকে আমার জীবন চলছে, হ্যাঁ কিনা জোরে বলে? হ্যাঁ, রবের কাছে সবার থেকে হলাম ঘৃণার তার। এভাবে মাঝে কারোর কাছে কোনো আদর নাই। আদর আছে? আছে আদর? আরে বসে বসে ভাবেন আর চিন্তা করবেন বাড়ি গিয়ে। রবের কাছে সবার থেকে হলাম ঘৃণার তার। এভাবে মাঝে তোর কাছে কোনো আদর নাই। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই নিজের নিজের ভাবে, হ্যাঁ কিনা? যে বিবির জন্য আপনি ভাবছেন, যে বাচ্চার জন্য ভাবছেন, ওরা যেদিন দুদিন পরে আপনার জন্য ভাববে না। যেদিন আপনি পৃথিবীতে চলে যাবেন, আপনার লাশটা রেখে ডেথ সার্টিফিকেট বাইর করার জন্য ভাববে, হ্যাঁ কিনা? এখন আপনাকে কবর অন্ধকার কবরে শোয়াতে পারলো না, ডেথ সার্টিফিকেট নিয়ে ভাববে, হ্যাঁ কিনা? তো কবি শোনাচ্ছেন, বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই নিজের নিজের ভাবে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়শি যারা একে একে তারা সবাই সরে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি এখন নদীর জোয়ার শেষ। হবে কি আর যাওয়া আমার কামনিওয়ালার দেশ। যেদিন আমার ডাক আসিবে পরপারে যেতে, কি করে মুখ দেখাবো আমি গিয়ে খালি হাতে? আছে কিছু আমার আপনার? আরে কথা বলছেন না কেন? কিছু আছে? হ্যাঁ, কি করে লজ্জায় মুখ দেখাবে? যেদিন আমার ডাক আসিবে পরপারে যেতে, কি করে মুখ দেখাবো আমি গিয়ে
খালি হাতে, আমার আমল আখলাক ইবাদতে কোনো পুঁজি নাই, ভিখারির মতো ঝুলি পেতে দাঁড়িয়ে আছি তাই, ভিখারির মতো ঝুলি পেতে দাঁড়িয়ে আছি তাই, অবুঝ শিশু ময়লা ঝেড়ে মা যেমন করে তুলে নাই, হে খোদা তুমিও তোমার করুণাতে তুলে নিও আমাদের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিদায় বেলা আরেকটি ঘটনা শুনিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর একজন বড় আবিদ বান্দা, তিনি একজন ইমাম, নাম তার ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ইমামে গাজ্জালি। এই নামটা কোনোদিন শুনেছেন? ইনি ইরাকের একজন বাসিন্দা, ইরাকের একজন বাসিন্দা। উনি যে পিরিয়ডে ছিলেন সেই পিরিয়ডে ইরাক প্রদেশের যিনি খলিফা ছিলেন তিনি হলো মনসুর, খলিফায়ে মনসুর। এই খলিফায়ে মনসুর একটা বড় প্রতিষ্ঠান মাদ্রাসা তৈরি করেছিলেন। তাই এই ছোট বাচ্চাটা মাসার পড়া, কোরআন হাদিস শেখার ইচ্ছা, ইসলামকে জানার খুব আগ্রহী ছিলেন। একদিন মাসারে এসে হেড মাওলানাকে বলতে, হুজুর আমি আপনার মাদ্রাসাতে একটু পড়তে ইচ্ছুক, আমাকে একটু ভর্তি নিন না। তো হেড মাওলানা বললেন, বাবা মাদ্রাসার কোনো খালি জায়গা নেই, তুমি যদি খালি জায়গা পেয়ে থাকো তাহলে তুমি ভর্তি হতে পারো। এই ছোট্ট বাচ্চাটা খুঁজে 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 আপনার দেখলেন কোনো জায়গায় খালি নেই, সিঁড়ির তলাটা খালি আছে। অফিসে এসে হেড মাওলানাকে বলছে, হুজুর সিঁড়ির তলাটা খালি আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটু ইসলাম, কোরআন, কালমা জানার সুযোগ পাবো ইনশাআল্লাহ। উনি বললেন, ঠিক আছে বাবা, তুমি এখানে তোমার জীবনটা অর্থাৎ পড়াশোনা করার আমি অনুমতি দিলাম। কিছুদিন পরে বাগদাদের যে খলিফায়ে মনসুর, তিনি মাদ্রাসা পরিদর্শন করতে এসেছেন। মাদ্রাসা সিঁড়ি দিয়ে গিয়ে উপরে দেখছেন বাচ্চারা পড়ছে। বাচ্চাদের জিজ্ঞাসা করছে, বাবু তুমি যে পড়াশোনা করছো তোমার মনের উদ্দেশ্য কি? কেউ বললেন, বা হুজুর আমি একজন লেখক হতে চাই, কেউ বললেন আমি বড় আলেম হতে চাই, কেউ বললেন আমি হাফেজ হতে চাই, কেউ আমার মতো গুনাহগারের মতো বক্তা হতে চাই, বিভিন্ন কথা সবাই বললেন। উনি মনে মনে মনস্তব করলেন, না এই প্রতিষ্ঠান আর রাখা যাবে না, সবার যার যার মনের উদ্দেশ্য, কিন্তু এই প্রতিষ্ঠান আর রাখা যাবে না। তাই মনটা বড় ইতস্তবোধ মনে করে সিঁড়ি দিয়ে নামছে। দেখছে একটি ছোট্ট বাচ্চা সিঁড়ির তলেতে একটি প্রদীপ জ্বালিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করছে। ওই বাচ্চাটির পিছনে গিয়ে বলে, বাবু আমি তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। উনি কিতাব মোতালাই করছেন, নিজের পড়াটা ভালো করে পড়ছেন। তিনি একবার মুখটি তুলে দেখলেন যে ইরাকের সবচেয়ে বড় বাদশা মনসুর তিনি দাঁড়িয়ে আছেন। বললেন, বাবু আমি তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। বইটাকে রেখে বললেন, কি বলতে চাচ্ছেন বলুন। তো এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে বাচ্চাটাকে, বাবু তুমি লেখাপড়া কেন করছো, তুমি আলেম কেন হবে, কারি কেন হবে, হাফিজ কেন হবে, মাওলানা কেন হবে? তখন ওই ছোট্ট বাচ্চা
নাম তার আগে শুনে ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জাহাপানা আমার বেয়াদবি নিবেন না, গোটা ইরাক প্রদেশে ইহুদি খ্রিস্টান নাসারা ভর্তি হয়ে গেছে, যারা কোরআনটাকে মিশিয়ে দেওয়ার জন্য, কোরআনটাকে নির্মূল করে দেওয়ার জন্য, কলমাটাকে নির্মূল করে দেওয়ার জন্য, ইসলামটাকে নির্মূল করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি বর্তমান পিরিয়ডে কোরআনটাকে কায়েম করার জন্য, হাদিসটাকে কায়েম করার জন্য, কলমাটাকে কায়েম করার জন্য আমি সঠিক জ্ঞান দিয়ে সেগুলো এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমি লেখাপড়া শিখছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ইহুদি আসলেন, এসে বললেন, ইমাম সাহেব, আমি আপনাকে 10টি প্রশ্ন করব, আর 10টি প্রশ্ন আপনাকে কোরআন থেকে উত্তর দিতে হবে। আপনি যদি কোরআন থেকে প্রতিটি উত্তর দেন, আমি আপনাকে কথা দিলাম নিজ জায়গায় দাঁড়িয়ে আমি আপনার ধর্ম গ্রহণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইহুদি কি বললেন, ইমাম সাহেব যদি আপনি উত্তর দিতে পারেন, কোরআন থেকে আমি কথা দিলাম নিজ জায়গায় দাঁড়িয়ে আপনার ধর্ম অবলম্বন করব ইনশাআল্লাহ। তিনি বললেন, ঠিক আছে, আমিও ইনশাআল্লাহ রেডি হলাম। আপনি ইসলাম গ্রহণ করবেন, রেডি হয়ে যান, আর আমি আপনার এক একটি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। তো ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি প্রথম প্রশ্ন করুন। ইহুদি বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, একের মধ্যে যেটি আছে দুইয়ের মধ্যে সেটি, ধরে বলেন, একের মধ্যে যেটি আছে সেটি দুইয়ের মধ্যে নেই। উনি চট করে বললেন, একের মধ্যে যেটি আছে সেটি হলো আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি বললেন, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু কোরআন থেকে আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে আমি আগে আপনাকে বলেছি। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে এবার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আর শোনাচ্ছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআনের পারা নম্বর 2, সূরা বাকারা আয়াত নম্বর 163 নম্বর আয়াত। রব্বে তুল জালা স্বচ্ছ ভাষায় শুনিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। তিনি হলেন একাই ইলাহ, তিনি হলেন মাবুদ, তিনি হলেন আল্লাহ, তার কোনো শরীক নাই। লা শারীকা লা ওয়াহদাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি এমন একটি সত্তা, পৃথিবীর কোন ব্যক্তি যদি একটি উপাধি থাকে, একটি ডিউটি, একটি আপনার
যোগ্যতা থাকে, একটি যদি কোয়ালিফিকেশন থাকে, একটি যদি সার্টিফিকেট থাকে, বা দুইটি যদি সার্টিফিকেট থাকে, দুইটি যদি আপনার কোন থিওরি থাকে, তো জমিনের উপরে পা দিতে চায় না, এমনি ভাবে শূন্যের উপরে চলতে চায়। তিনি এমন একটা সত্তা, তার একটি দুটি উপাধি নাই, তার নামের আগে আপনার 99টি উপাধি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন জব্বার, তিনি হলেন হাই, তিনি হলেন কাইয়ুম, তিনি হলেন জব্বার, তিনি গফফার, তিনি রহমান। এমনি ভাবে তার 99টি উপাধির নাম আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে বিশ্বনবী বলেছেন, যদি কেউ নামগুলো মুখস্থ করে নেয় আর প্রতিনিয়ত ফজরের নামাজের পরে এই নামগুলো পড়ে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিদুল জব্বারুল মুতাকাব্বির। এমনি ভাবে 99টি নাম যে প্রতিনিয়ত ফজরের নামাজের পরে পড়বে, আমার আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ বানিয়ে দিবে। এতটা উপাধি নিয়ে, এতটা টাইটেল নিয়ে, এতটা যোগ্যতা নিয়ে যিনি বসে আছেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ। তিনি কোরআনুল হাকিমের একটি ছোট্ট সূরাতে তিনি তার নিজের পরিচয় দিয়েছেন। কার পরিচয় দিয়েছে? নিজের পরিচয় দিয়েছে। সূরার নাম সূরা ইখলাস, সূরা নাম্বার 112। কোরআনে কয়টি সূরা আছে? 114টি। 112 নম্বর সূরাতে, সূরার নাম সূরা ইখলাস, তিনি নিজের পরিচয় নিজে দিয়েছেন। আর শুনিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম ইখলাস, পারা নম্বর 30। সূরার নাম ইখলাস, আয়াত 1 থেকে 4 পর্যন্ত আল্লাহ পাক নিজের পরিচয় নিজেই ঘটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কারোর পরিচয় তিনি নিজে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দিন, আমি হলাম একক, আমার কোনো শরীক নেই, লা শারীকা লাহু, আমার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আমি হলাম পেরিয়ার, আমি কারুর মুখাপেক্ষী নাই। পৃথিবীতে যত কিছু যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী। কার বলুন? জোরে বলে। আল্লাহ ছাড়া চলতে পারে না বন্ধু না। তিনি বলেন, আমি কারুর ছায়া, আমার কারুর প্রয়োজন লাগে না। আমি কাউকে জন্ম দেয়নি, আমাকেও কেউ জন্ম দেয়নি। এই আয়াত থেকে প্রমাণ হলো কি, তার কোনো পিতা মাতা নেই গো নেই, আর তার কোনো সন্তান আদিও পরিবার নেই। কেন জানেন? নেই কেন জানেন? আরে কথা বলছেন না কেন? কেন জানেন না? শুনে রেখে দিন, যদি তার উপরে কেউ থাকে তার থেকে তাকে ভয় পেতে হবে, থাকি না? জোরে বলেন। আর নিচেতে কেউ থাকলে তার মায়ার জালে ফেসে যেতে হবে। এই কারণে তার কেউ নেই, তাই তখন তিনি যেটাই মনে করেন ওটাই একা করেন, তার কারুর অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। উপরে যদি তার পিতামাতা থাকতো, তাহলে আমি আপনি সবাই কম বেশি পিতামাতাকে শ্রদ্ধা ভয় করি কি করি না? হ্যাঁ, আরে হাকিরে জোরে বলেন। আর নিচেতে যদি আমার পরিবার, আমার সন্তান, আমার বেটি থাকে, তো তাদের মায়ার জালে ফেসে গিয়ে আমি চট করে কোনো কাজ করতে পারি। আল্লাহ বলেন, আমি এই দুইটি থেকে খালি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাকে কেউ
কেউ জন্ম দেয়নি, আমি কাউকে জন্ম দেয়নি। আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতে তিনি তার নিজের পরিচয় দিয়েছেন আর বলেছেন আমি কারোর মুখাপেক্ষী না। তাই এই আপনার 99 অর্থাৎ 99টি উপাধি নিয়ে যিনি বসে আছেন তিনি হলেন একাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কি ছিল? একের মধ্যে যা আছে দুইয়ের মধ্যে সেটি পাওয়া যাবে না। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এবার ইহুদিকে প্রশ্ন করলেন, ও ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ ইহুদিকে বললেন আপনি এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করুন। ইহুদি বললেন হুজুর শুনে রেখে দিন, দুইয়ের মধ্যে যেটা আছে ওটা তিনের মধ্যে থাকবে না। আপনি উত্তরটা একবার বলে দিন না। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন দুইয়ের মধ্যে আছে রাত এবং দুই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি বললেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে কোরআন দিয়ে বোঝাতে হবে আমাকে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি শোনালেন ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। কোরআনের পারা নম্বর 7 সূরা আনাম আয়াত নম্বর 13 একদম প্রথম লাইনতে শুরু হচ্ছে। সন্দেহ হলে দেখতে পারেন। আল্লাহ পাক শুনাচ্ছে ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার। আমি রাত দিনকে তৈরি করেছি, এর মধ্যে কোন রকম তিন নম্বর কোন জিনিস কেউ প্রবেশ করাতে পারবে না। এখন প্রশ্ন করবেন জানি রাত দিনের মধ্যে যদি কিছু প্রবেশ করানো যায় না, কিন্তু এমন সময় দেখা যায় রাত দিন কোন সময় ছোট হয়ে যায়, কোন সময় বড় হয়ে যায়। হ্যাঁ কিনা জোরে বলেন। এখন রাত্রে বড় না ছোট? জোরে বলেন বড়। আবার দিনটা আমার আপনার কাছে ছোট। হ্যাঁ কিনা জোরে বলেন। আবার গরমের দিকে দেখবেন দিনটা এতটা লম্বা হয়ে যায়, আমরা বেতৃষ্ণা হয়ে যায় যে এখনো মাগরিবের আযান হলো না। গরম যত বাড়তে থাকে দিনটা তত বাড়তে থাকে, রাতটা তত ছোট হয়ে যায়। আল্লাহ পাক বলছে বিয়াদিকাল খায়রে, আমার হাতের কায়দা তুরিজুল লাইলা ফিন নাহার ওয়া তুরিজুন নাহারা ফিল লাইলি আখিরায়া। আমি কোন সময় রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই, এই রাতটা একটু লম্বা হয়ে যায়, দিনটা ছোট হয়ে যায়। আবার কখনো কখনো আমি দিনটাকে রাতের মধ্যে নিয়ে আসি, দিনটা ছোট হয়ে যায়, রাতটা বড় হয়ে যায়। বিয়াদিকাল খায়র এক কায়দা এক কুল্লিয়া হলো আমার হাতে, অন্য কারোর হাতের নাই। আল্লাহকে জিজ্ঞাসা করে আয় আল্লাহ দিন কেন দিলেন, রাত কেন দিলেন? আল্লাহ পাক শুনিয়েছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। কোরআনের পারা নম্বর 30 সূরার নাম সূরা নাবা। ঠিক 5-6 আয়াতের মধ্যে আয়াতগুলি আছে। আল্লাহ পাক শুনিয়েছে ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি রাতকে বানিয়েছি আমার বান্দা ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, ওই শ্রান্ত দূর করার জন্য এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এমনি ভাবে আরাম করার জন্য আমি আল্লাহ রাত দিয়েছি। ধরে বলুন না সুবহান। এ বাবাজি শোনার আল্লাহ তাই জন্য দিয়েছেন নাকি? হ্যাঁ কিনা? কি কিসের জন্য দিয়েছে আমার যুবক ভাইরা? রাত কি ঘুমানোর জন্য দিয়েছে? বড় বড় মোবাইল গুলো নিয়ে সারা দিন সারা রাত আপনার চলছে। ফজরের আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরা তখন মোবাইলটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যাচ্ছেন। তাতে করে আপনার লস না লাভ হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। ভেবে রাখবেন আমি এর বেশি কিছু বলছি না, আগামীকাল আমাকে ডাকবে না, না ডাকে না ডাকুক, কিন্তু এসেছি যখন কোরআন শোনাবো। কিনা
জোরে বলে হ্যাঁ কিনা? তো আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ বলেছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য। এমনি ভাবে বিশ্রাম করবে, ফজরের আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার বান্দার ঘুম ভেঙে যাবে। এই আযানটা কখন আছে? ফজরের সময়, সুবহ সাদিকের সময়। মক্কা থেকে মদিনায় কেউ গিয়েছেন? হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব আছেন? হ্যাঁ, ঠিক ফজরের আযানের 1 ঘন্টা আগে মদিনাতে আরেকটি আযান হয়, জানেন আপনারা? আরে জানেন ওটা কিসের আযান হয়? আরে তাহাজ্জুদের আযান। এখনো সে রাসূলের পিরিয়ড থেকে এখনো আছে, যারা মক্কা মদিনাতে গেছে জানেন। ওটাকে বলে শবে কাযিব, মিথ্যা সকাল। ঠিক শবে সাদেকের 1 ঘন্টা আগে আযানটা হয়। এই তাহাজ্জুদের আযান যে সাহাবা দিতেন, উনি হলেন অন্ধ। যারা আছে আপনাদের জানা নেই, নাম হলো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবা ছিলেন। কি সাহাবা ছিলেন? অন্ধ সাহাবা। আপনার তাহাজ্জুদের আযান দিতেন। তারপরে শবে সাদেক সত্য সকাল যখন আসতো, বেলালে হাফসি আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু এই আযানটা বেলালে হাফসি দিতেন। তাই রাসূলের পিরিয়ডে এখনো দুবার আযান হয়। একটা শবে কাযিবে আযান হয়। শবে কাযিবে যে সাহাবা আযান দিতেন, উনি হলেন অন্ধ সাহাবা, নাম হলো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শবে সাদিকে যে সাহাবা আযান দিতেন, ওই সাহাবার নাম হলো বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললেন? আপনি সকাল সকাল ঘুমিয়ে যাবেন, তো ফজরে ওঠা আপনার জন্য সহজ হবে, হ্যাঁ কি না বলেন? এমনি শরীয়তের দৃষ্টিভঙ্গি বলেছে যে এশার নামাজের পরে আর কোন ব্যক্তিকে জেগে থাকা ঠিক না, 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া। কয় শ্রেণী বললাম? জোরে বলেন, 3 শ্রেণীর। মনে রেখে দিন, এগুলো আমল করবেন। কি বললেন? 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া এশার নামাজের পরে আর কাউকে জেগে থাকা ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। 1 নম্বর স্বামী স্ত্রীর জন্য, মনে রাখবে। 1 নম্বর স্বামী স্ত্রীর জন্য। 2 নম্বর এমন অতিথি এসেছেন, বিশিষ্ট অতিথি, হয়তো আগামী কাল সকাল বেলায় চলে যাবে, আর কথাবার্তা হবে না, এরকম বিশিষ্ট মেহমানের জন্য, অতিথির জন্য। 3 নম্বর যারা হাদিস ও কোরআনের জ্ঞান শিখে অর্থাৎ ইলম অর্জন করে, এই ছাত্র বা ছাত্রীর জন্য। এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া এশার নামাজের পরে আর জেগে থাকা। আজকে এটা কি হচ্ছে? হ্যাঁ জোরে বলেন না, নাহলে আপনি তো জানতে পারবেন না এই প্রোগ্রাম না হলে। এটাও আমাকে আপনাকে ক্লাস, আমি কিছুক্ষণের জন্য আপনাকে আপনাদের শিক্ষকের ভূমিকা পাঠ করছি, আপনারা কিছুক্ষণের জন্য ছাত্র রোলটা পাঠ করছেন। এটাও একটি আপনার জ্ঞান শেখার একটা মাধ্যম। কি বুঝলেন? এই জন্য এই জলসা গুলো হয়, হ্যাঁ কি না জোরে বলেন? তাহলে এই 3 শ্রেণীর মানুষ ছাড়া আর কাউকে রাতের জেগে থাকা ঠিক না, মনে থাকবে ইনশাআল্লাহ। আর দিনকে কারা বানিয়েছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। দিনকে আমি আল্লাহ বানিয়েছি, ফজরের নামাজ হয়ে যাও আমার জমিনে বিচারণ করবে, হালাল রুজির অন্বেষণ করবে। কোন লটারির দোকানে গিয়ে লাইন দিবে? বুঝতে পারলেন? কোন বাটপাড়ি করবে না, কোন চাপাবাজি করবে, কোন ধাপ্পাবাজি করবে না। ও হালাল রুজির জন্য বাইরে যাবে, আমাকে বলবে আল্লাহ তুমি হালাল রুজি দাও। আমি হালাল রুজির জন্য দিন বানিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কামাইয়ের জন্য দিন বানিয়েছি, আর রাতকে বানিয়েছি আমি নিদ্রার জন্য, বিশ্রামের জন্য, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর যখন তিনি দিলেন, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, এবার আপনি বলুন 3 নম্বর প্রশ্ন কি আছে?
ওই ইহুদি বললেন, ইমাম সাহেব 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর মধ্যে যেটি থাকবে 4 নম্বর মধ্যে ওটি থাকবে না, আপনি একটু মহব্বতে বলে দিন না। ইমাম সাহেব হুজুর বললেন, 3 নম্বরের মধ্যে 3টি জিনিস আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি জিনিস? 3টি জিনিস আছে। 1 নম্বর আল্লাহর আরশ আছে, 2 নম্বর কুরসি আছে, 3 নম্বর লৌহে কলম আছে। লৌহে কলম আছে। বললে হুজুর কোথা থেকে পেলেন আপনি? শুনে রেখে দিন, কোরআন আপনাকে শোনাচ্ছে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের পারা নম্বর 3 সন্দেহে খুলে দেখে নিন, আয়াত নম্বর 255 নম্বর আয়াতের শেষের দিকে আছে। হাবিব সাহেব বলি সাহেবকে জিজ্ঞাসা করবেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আমার কুরসিকে আসমান জমিনে প্রশস্ত করে দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর 2 নম্বর আমি শুনিয়েছি আল্লাহ পাক রেখেছেন আরশ, কোরআন শুনিয়েছেন। فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم। কোরআনে হাকিমের পারা নম্বর 18, সূরার নাম সূরা আল মুমিন, আয়াত নম্বর 116 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনেছে, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আমি আল্লাহ হলাম সত্য, আমি হক, সত্য সত্য সত্য, আর আমি হলাম কুদরতির আরশে কারীমের মালিক আমি আল্লাহ। আমি হলাম সত্য এবং আরশিল কারীম, আমি আরশে কারীমের মালিক। আল্লাহ পাক অন্যত্র শুনিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা 11 পারা সূরা তাওবার শেষ নম্বর আয়াত আছে এটা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আর 3 নম্বর শুনিয়েছে কলম, লৌহে কলম। কলমের এতটা ক্ষমতা আমি আপনি জানি না। এই কলম আপনাকে উন্নতির শিখরে তুলতে পারে, আবার কলম আপনাকে নিম্নতে নিয়ে আসতে পারে, হ্যাঁ কি না? কলম আপনাকে মুক্তি দিতে পারে, কলম আপনাকে বিপদে ফাঁসিয়ে দিতে পারে, কলম আপনাকে নাজাত দিতে পারে, কলম আপনাকে আবার মুসিবতের মধ্যে গ্রেফতার করে দিতে পারে। এই কলম আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার এই কলম আপনাকে জাহান্নামের দোয়ারতে আপনার খাড়া করে দিতে পারে। এজন্য আল্লাহ পাক কলম সম্পর্কে আপনার 29 পারায় একটি সূরা দিয়েছে, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। 29 ভাবের সাথে জিজ্ঞাসা করবে, কলম কে আল্লাহ পাক এতটা পাওয়ার, এতটা ক্ষমতা দিয়েছেন কলমকে। কলম আপনার জন্য মুক্তি, কলম আপনার জন্য মুসিবতের কারণ হবে, হ্যাঁ কি না? এজন্য আল্লাহ পাক যে কলম দ্বারা আমি বান্দাকে জ্ঞান দিয়েছি, কিসের দ্বারা? আল্লাযী আল্লামা বিল কলম। কলম দ্বারা আমি আমার বান্দাকে জ্ঞান দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি 3 নম্বর প্রশ্ন আপনাকে যথাযথভাবে দিয়েছি, আপনি আমাকে 4 নম্বর প্রশ্ন করতে পারে। ইউনি বললেন, ইমাম সাহেব হুজুর 4 এর মধ্যে যেটি আছে ওটা 5 এর মধ্যে নেই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে? এই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দেশে আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ অতি গভীর গায়ে রজনী যখন অতি গভীর গায়ে রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন অতি গভীর গায়ে রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ইহুদি ইমাম সাহেব হুজুরকে 4 নম্বর প্রশ্ন করলেন, ইমাম সাহেব হুজুর আপনি বলুন 4 এর মধ্যে যেটি আছে ওটা 5 এর মধ্যে থাকবে। ইমাম সাহেব হুজুর চট করে বলে 4 এর মধ্যে আছে আমার আল্লাহর আসমানি 4টি কিতাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4টি কিতাবের নাম আপনারা জানেন? হ্যাঁ জানেন না? জবুর শরীফ, তাওরাত শরীফ, ইনজিল শরীফ আর কোরআন শরীফ। জবুর শরীফ হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাক তার কণ্ঠ এতটা মিষ্টি দিয়েছিল, তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পক্ষীগুলো পাখিগুলো সুন্নতে দাঁড়িয়ে যেত ওনার জবুর শরীফ তেলাওয়াত বা পাঠ শোনার জন্য। সমুদ্রের মাছগুলো আপনার কিনারায় চলে আসতো ওনার কণ্ঠে জবুর শরীফ শোনার জন্য। আল্লাহ পাক এতটা ওনার গলার কণ্ঠ দিয়েছিল। এই নবীটির নাম হলো হযরত দাউদ নবী। এনার উপর আল্লাহ পাক জবুর শরীফ অবতীর্ণ করেছিলেন। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। সর্বপরিশেষ কোরআন শরীফ বিশ্ব নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ অবতীর্ণ করলেন। বলে এটা কোথায় আছে আপনাকে বলতে হবে। কোরআন শোনাচ্ছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। বলুন আল্লাহু আকবার। কোরআনের পারা নম্বর 3 সূরা নাম আল ইমরান আয়াত নম্বর 1 থেকে 3 পর্যন্ত আল্লাহ পাক স্বচ্ছ ভাষায় শুনিয়েছেন আলিফ লাম মিম। এই কোরআনের ভাষায় বলা হয় হরফে মুকাত্তাত। হরফে মুকাত্তাত এরকম ইয়াসিন তাহা নুন কাফ এগুলো হরফে মুকাত্তাত বলা হয়। কিন্তু এখন বর্তমান কিছু কমপ্লিট মনসা বাইরে আছে এগুলো আবার নাকি ব্যাখ্যা করেন। আমি এদের উদম কোম্পানি মনসা বলি কি বললেন? কোরআন তো পড়তে জানে না, কোরআনের তরজমা জানে না। কোরআনের সবচেয়ে ব্যাখ্যা অর্থাৎ তাফসীর কিতাব জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এদের ব্যাখ্যা করতে তিনি শুনিয়েছেন আল্লাহু আলাম বিমুরাদি। আল্লাহ ছাড়া এর ব্যাখ্যা কেউ জানে না। আমাদের একটু টুকুর মৌলভী সাহেবগুলো বলে আলিফ থেকে আল্লাহ, লাম থেকে জিবরাইল, আল মিম থেকে মুহাম্মদ আর বানানো মানে তাফসীর। কসম খোদার মধ্যে কেউ যদি আমাকে প্রমাণ করে দিতে পারে আপনাদের মাটিতে বসে কথা দিয়ে গেলাম আমি আবুল হাশেম নুরি তার সারা জীবন তার জুতো বহন করে চলবো ইনশাআল্লাহ। এত বড় কথা আপনাদের মাটিতে বসে আমি বলে গেলাম। এই ব্যাখ্যাটা যদি ঠিক হয়ে থাকে তো তাফসীর কিতাব যারা লিখেছে তারা কেন বলছেন আল্লাহু আলাম বিমুরাদ? এর উদ্দেশ্য কি মানে আছে নবী পর্যন্ত জানে না। আলিফ করে মৌলভী সাহেবরা কি করে বলে দিল আলিফ থেকে আল্লাহ, লাম থেকে জিবরাইল, মিম থেকে মুহাম্মদ। কি বললেন?
ও কোরআন পড়তে পারে না, কোরআন কিভাবে পড়তে হয় এখনো সেই জ্ঞান অর্জন করেনি। আরে আমি আপনাদের প্রায় 2 ঘন্টা চলছে, কোনো বাজে কথা বলেছি? আরে হাকিরাও কেন বলছেন না কেন? আমি তো বিদায় নেওয়ার সময় চলে এসেছি, আর হয়তো আপনার সাথে আমার সাথে আপনার দেখা নাও হতে পারে। আমি কোরআন ছাড়া অন্য কথা বলেছি? কোরআন বলছেন না কেন? যারা এই ব্যাখ্যাগুলো করে তাদেরকে এক লাইন কোরআন করতে বলুন তো। আমার শোনাচ্ছেন বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা, তাই তাফসীরের সবচেয়ে বড় বইয়ের নাম বলেছি জালালাইন শরীফ, আরবি টু আরবি, আরবি টু আরবি, আরবি টু আরবি। সেখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন আল্লাহু আলাম বিমুরাদ, আল্লাহ ছাড়া এর ব্যাখ্যা কেউ জানে না। যে কথাগুলো আল্লাহ জানে না বান্দা কি করে প্রকাশ করলো? একে বান্দা বেলা চলে? আর কথা বলছেন না কেন? আল্লাহ কয়টি জিনিস জানেন আপনাদের জানা আছে? বান্দা কয়টি জিনিস জানে না আপনাদের জানা আছে? তাই আজকের প্রসঙ্গ শোনাবো, অন্য কোনদিন যদি আসি বলবেন আপনি শুনিয়ে গিয়েছিলেন বান্দা কয়টি জিনিস, আল্লাহ কয়টি জিনিসের জ্ঞান বান্দাকে দেননি, এই কথাগুলো শোনার কথা দিয়ে গিয়ে শোনার জন্য সেদিনে আপনারা আমাকে স্মরণ করে দেবেন, আমি শুনিয়ে যাব। মনে রাখবেন আজকের প্রসঙ্গে আমি যেতে যাচ্ছি না, শুধু আপনাদের যেটা বলতে যাচ্ছি সেটি হলো এই যে আল্লাহ ওই যে ইহুদি ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন যে 4 এর মধ্যে যেটি আছে 5 এর মধ্যে নেই। আল্লাহ পাক কোরআনকে কার উপর অবতীর্ণ করেছিলেন? নাযালা আলাইকাল কিতাব, আমি কোরআনে হাকিমকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করেছি। জবুর শরীফকে আমি দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ, তাওরাত শরীফ মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছি, ইনজিল শরীফকে ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছি। কি বললেন? এই 4 নম্বর প্রশ্ন যখন উত্তর তিনি দিলেন, ইহুদি তখন তার মনের মধ্যে দুঃখগুনি শুরু হয়ে গেছে যে আমি যে কটা প্রশ্ন করছি ইমাম সাহেব হুজুর তো প্রতিটি প্রশ্নের উত্তর কোরআন থেকে আমাকে বুঝিয়ে দিচ্ছেন, না জানি আমাকে ইসলাম গ্রহণ করতে। জোরে বলে হ্যাঁ। 5 নম্বর প্রশ্ন করলেন যে 5 এর মধ্যে যা আছে 6 এর মধ্যে সেটি যেন না থাকে। ইমাম সাহেব হুজুর চট করে উত্তর দিলেন 5 এর মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব আপনি পাবেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি মতিন সাহেব হুজুর, হযরত মাওলানা মুফতি মতিন সাহেব হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর এসে গিয়েছেন, আমারও কাজ ডিউটি শেষ হয়ে গেছে। কি বললেন? আরে আপনারা হুজুরের জন্য আকাঙ্ক্ষা বসেছিলেন তো, হুজুর এসে গেছে, আসবেন, আসলে আমি গুনাহগার ছেড়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ কি না? তার আগে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোনাচ্ছিলাম কি বলুন? 5 এর মধ্যে যা আছে 6 এর মধ্যে সেটি নেই। তো 5 এর মধ্যে ইমাম সাহেব হুজুর বলেন 5 এর মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ। কি আছে বলেন? 5 ওয়াক্ত নামাজ। বলে বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে কোরআন থেকে প্রমাণ দিতে হবে। আল্লাহর ওলি ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে প্রশ্নের উত্তর দিলেন ওয়াকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি আনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুরা। কোরআনে হাকিমের পারা নম্বর 15, সূরার নাম বানি ইসরাইল, আয়াত নম্বর 82, আয়াত নম্বর আপনার 78, 78 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি আয়াতটা প্রথমে পড়েছি, আল্লাহ পাক শুনিয়েছেন যে আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল,
এই পর্যন্ত 4 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। সূর্য যখন ঢলে যায়, সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে ঢলে যায়, তখন থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত 4 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা সূর্য ঢলে যাওয়ার পরের থেকে কোন নামাজটা শুরু হয়? জোরে বলেন। যোহরের নামাজ। আরে হাকিরা জোরে বলেন না। যোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে ইশা, ইলা গাসাকিল লাইল, এই পর্যন্ত 4 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। তারপরে শুনেছেন, তারপরে আল্লাহ পাক শুনিয়েছেন ও কোরআনুল ফজর, শেষে শুনিয়েছেন ফজরের নামাজের কথা। তাই 5 এর মধ্যে যেটি আছে ওটা 6 এর মধ্যে থাকবে না। এই 5 ওয়াক্ত নামাজের কথা তিনি কোরআন থেকে ব্যাখ্যা দিলেন, কোরআন থেকে শোনালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ি তো ইনশাআল্লাহ? হ্যাঁ? আরে এদিকে কি দেখছেন? হ্যাঁ? আরে নামাজ পড়ুন, কি বুঝলে? আসর গেল, ফলদ মলদ, মাগরিব গেল বয়ে, এশা গেল খাওয়া দাওয়ায়, ফজর গেল ঘুমিয়ে, ইলাহি রব্বানা যোহরটা কি বাদ হবে না? নামাজকে বলো আমার কাজ আছে। এই আকিরা বলে নামাজকে বলো আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যখন তোমার নামে হবে এলান, তৈরি থেকো ইমানের সামান নিয়ে। নামাজকে বলো আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সকলের কাছে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, আব্বা 5 ওয়াক্ত নামাজ পশ্চিম কাল পর্যন্ত ছাড়বেন। আমার যুবক ভাইরা ছাড়বেন। যারা জলসা দিয়েছেন তাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা ধরে নিন। হাকিনা আর জোরে বলেন হাকিনা। নামাজ ছাড়া কোনো গতি আমার আপনার কাছে নেই। আছে? আছে। আর হাকিনা বলেন না, আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এজন্য 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন ইনশাআল্লাহ। জোরে বলছেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ আগামীকাল ফজর থেকে পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবারে ইমাম সাহেব হুজুর বললেন, ও ইহুদি তুমি প্রতিবাদনা 6 নম্বর প্রশ্নটা করতে পারো। ইহুদি বললেন, হুজুর 6 নম্বর প্রশ্নটা হলো এই 6 এর মধ্যে যেগুলো আছে ওগুলো 7 এর মধ্যে থাকবে না। আল্লাহ ওলি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, 6 এর মধ্যে আছে আল্লাহ পাক এই গোটা কায়নাতকে 6 দিনে বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম। নিশ্চয়ই তোমাদের প্রভু, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান আর জমিনকে বানিয়েছে কেবল মাত্র 6 দিনের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় দিনের মধ্যে? 6 দিনের মধ্যে। আর আপনাকে 7 দিনের প্রয়োজন হয়নি। এজন্য শুধু বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা মনে রাখা দরকার, আল্লাহ পাক বিশাল ভূমণ্ডলকে এর মধ্যে যা কিছু আছে কেবল মাত্র তিনি 6 দিনের মধ্যে বানিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বর প্রশ্নের কথা তিনি বললেন,
ইহুদি বললেন 7 নম্বরের মধ্যে যেটি আছে ওগুলো 8 নম্বরের মধ্যে পাওয়া যাবে। জোরে বলে না, সেটি হলো কি? আল্লাহ পাকের সেই আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ পাক 7টি আসমানকে বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছে কোরআনে? আল্লাহ পাক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। কোরআনের পারা নম্বর 29 সূরা নামল আয়াত নম্বর 2 আল্লাহ পাক শুনেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7টি আসমানকে বানিয়েছি। কয়টি বলে? 7টি আসমানকে আমি আল্লাহ বানিয়েছি পরস্পর তাহবাতা, অর্থাৎ পরস্পর। পেঁয়াজ দেখেছেন? পেঁয়াজের গায়েতে এক একটা খোসা আর একটা খোসার সাথে যেভাবে লেগে থাকে দেখেছেন? আপনারা তো রান্না জীবনে করেন না, কি বুঝবেন? আপনারা তো বড় আল্লাহর ওলি হয়ে গেছেন না, কি বুঝলেন? কমপক্ষে মায়েদের মেয়েদের সাথে একটু সহযোগিতা করেন, কি বুঝলেন? তাদের যে কষ্ট বেদনা এটা আমি আপনি ভাগ নিতে শেয়ার করতে চাই না। মায়েদের কথা কিছু বলাই হলো না, কি বুঝলেন? তারা যে কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছে এই মায়েদের সঙ্গে একটু সাথ দেন, কি বুঝলেন? মায়েদের সঙ্গে একটু সাথ দেন, রান্নার কাজে সাথ দেন, বাড়ির আর 5টা কাজের সাথে একটু সাথ দেন। সাংসারিক জীবনে কত যে কষ্ট এর তারা ছাড়া আমি আপনি অনুভব করতে পারি না। আমরা তো যা কিছু এনে দিয়ে টাইম মোতাবেক না হলে এমন ভাবে আমরা চোখগুলো বাইর করি না, মনে হচ্ছে চিতাবাঘ, কি বুঝলে? এই বুঝি মনে হয় আমাদের শেষ করে দিবে না। একটা পিতা তার সন্তানকে 18 বছর ধরে খাইয়ে দিয়ে নাইয়ে আপনার হাতে যেদিনে বলেছিল আব্বা আপনার হাতে আমানতটা তুলে দিলাম, আপনি সত্যি করে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন তো আপনার এই পরিবারটা আপনার কাছে আমানত ছিল না আর 5টা খেলনার বস্তু ছিল? কি বললেন? আপনার শ্বশুর মশাই আপনার হাতে আমানতটা যেদিন তুলে দিচ্ছিল আর বলেছিল বাবু আব্বু আমার এই 18 বছরের এই কন্যা সন্তানটা খাইয়ে ধুইয়ে নাইয়ে যে আবদারটুকু করেছে, যা করেছে আমি তাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আজকে আমি তোমার হাতে আমার আমানতটা তুলে দিলাম। আজকে যারা বসে কোরআনের তরজমাটা শুনছেন বলুন তো নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন তো এই আমানতটা আমরা সঠিকভাবে পালন করতে পারছি কিনা? কথা বলছেন কেন? হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কি বললেন? পেরেছি? রাসূল বলেছেন যারা আমানত রাখতে পারে না কি তারা আমার উম্মত হতে পারে না। আপনি একবার ভেবে দেখুন আপনি এই আমানতটা কিভাবে রেখেছেন। দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, দাদু, নানু যেদিন হাত ধরে বলেছিল ভাই আমাদের এই পাগলিটাকে তোমার হাতে আমরা তুলে দিলাম, যদি ভুল করে একটু মানিয়ে নিও, নিজের মতো করে মানিয়ে নিও। ভুল তো করেছে, এ হাত আগে গুটিয়েছে। কি বললে? এই খবরদার এই বেয়াদবিটা যেন আমাদের দ্বারা না হয়। হবে? এর হবে? আরে ঘাকিরা বলছেন না কেন? খবরদার আপনি পারলে তার কাজে